আসসালামু আলাইকুম এভরিওয়ান, মালাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা। আজকে আমি মোরগ পোলাও রান্না করব। এই রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করব। এই দেখেন, প্রথমে আমি এখানে আদা রসুন, তারপরে লাল মরিচের গুঁড়া, লবণ এগুলি দিয়ে আগে মাংস আর আলুটা ভেজে নিতেছি। মাংস আর আলু, যেহেতু ব্রয়লার মুরগি না ভাজলে ভালো লাগবে না, তাই আমি একটু মাংসগুলি একটু ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে এই দেখেন মাংসগুলি ভাজতেছি। মনে রাখবেন, এই পৃথিবীতে কিন্তু কেউই থাকতে আসে নাই, সবাই একদিন চলে যাবে, থাকবে তার কর্মফল। সে যা ভালো কাজ করবে, ভালো করে যাবে, সেটাই থাকবে। আর আল্লাহর কাছে ভালো পাবে, ভালো কাজ করলে ভালো পাবে। এই দেখেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব হলো লাল মরিচের ফাঁকি, 4 পদের বাদাম বাটা, জয়ফল জয়ত্রী বাটা, লবণ, আদা রসুন বাটা, এগুলি সব আমি একসাথে দিয়ে, আর এখানে দিয়ে দেবো তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে তারপরে ওই যে ভেজে রেখেছি যে আলু আর ব্রয়লার মুরগি, ওইটা দিয়ে দিব। দিয়ে এই যে ভেজে রেখেছি এগুলি এখন এখানে দিয়ে দিব। আর আপনি মোরগ পোলাও বলেন আর তেহারি বলেন, এগুলিতে আপনি বাইরের মশলাটা না দেওয়াই ভালো, কারণ আমি বাইরের মশলাটা দিই না, আমি নিজেই মশলা বেটে ডিপে রেখে দিই আর রান্না করার আগে নামাই নেই। এই দেখেন আমি ওগুলি দিয়ে দিলাম, আমি কিন্তু বাইরের মশলা দিলাম না। আর পরিমাণে কাঁচামরিচটা একটু বেশি দিবেন। কাঁচামরিচটা দিলে কি, কাঁচামরিচের যে ফ্লেভারটা আছে, এতে আপনার রোস্ট বলেন, পোলাও বলেন, তেহারি, আপনি কাচ্চি যেটাই বলেন না কেন, মোরগ পোলাও, এগুলি স্বাদ অনেকটা বাড়ায় দেয়। এই যে আমি এখন চালটা কষিয়ে নিব, এর জন্য দিয়ে দিলাম ঘিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার পরে এখানে আমি যে চাল ধুয়ে ছেঁকে রেখেছি সেই চালের সাথে কিশমিশ দিয়ে দিছি। আর কিশমিশের স্বাদটা তো অসাধারণ, মনে করেন পোলাও, তারপরে তেহারি, এগুলি স্বাদ অনেক গুণ বাড়ায় দেয়। আমি মনে করি, আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না বন্ধুরা, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। এই যে চালটা খুব ভালো করে ভাজবেন, ভাজা হয়ে গেলে, ফুটে গেলে তারপরে ওই চালটা দিয়ে দিবেন। আপনি এইভাবে রান্না করে দেখেন, পোলাও বা তেহারি যাই রান্না করেন না, দেখবেন একটা চাল আরেকটা চালের সাথে লাগবে না, আর খুব সুন্দর ঝরঝরা হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আমি এখানে সিমি মটরও দিছি। সিমি মটর আমি আদা সিদ্ধ করে ডিপে রেখে দিছিলাম, এখন এই 6-7 মাস খাবো, আবার নতুন করে উঠবে, আবার রেখে দিব। এভাবেই খাই আমি, ফ্রোজিং করে রেখে দিই। এখন আমি গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে রাখবো। ঢেকে রেখে আপনার একটু আঁচটা একটু বাড়িয়ে দিব এখন, তারপরে বলক আসলে আঁচটা নিবু করে দিব। ও যেই কথা বলতেছিলাম তা হলো, আমরা কেউই কিন্তু পৃথিবীতে বাঁচতে আসেনি। তা এখানে কথা হলো যে মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। ভুলের ঊর্ধ্বে আমরা কেউ না। ভুল এক জিনিস, চালাকি এক জিনিস। আপনি ভুল করলে আপনি ভুল শুধরাতে পারবেন। ভুল শুধরানোর জন্য আপনি যদি অপরাধ করেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা পায়, আর মানুষ তো ক্ষমা করেই দেয়। দেখেন বন্ধুরা, কত সুন্দর আমার মোরগ পোলাও হয়ে গেছে। এখন আমরা সবাই খেতে বসবো। পরে বলে ডাইনিংয়ে বসবো না, ভেতর রুমে পড়ার টেবিলে বসবে। তাই আমরা এখন সবাই মিলে খাবো। আপনার কাছে আয়নার মতো স্বচ্ছ ইবলিশ শয়তানে যে চালাকি করছে, আর এই চালাকির পেছনে যে আছে সে হইল বড় ইবলিশ শয়তান। কারণ এই ইবলিশ শয়তানে যে শয়তানি করছে, ওরে পেলে পুষে এই অন্যায় রে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই পর্যন্ত আনছে, সে হলো বড় ইবলিশ শয়তান। ওই যে কথা আছে না, বাপ ভালো তার পুত ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। তাইলে ইবলিশ শয়তানের ঘরে তো ইবলিশ শয়তানে হইব, ভালো মানুষ হইব কই থেকে?